ॐ यथाग्निर्दाहिका शक्तिः रामकृष्णे स्थिता हिया সর্ববিদ্যাস্বরূপং তং শারদাং প্রণমাম্যহম। আমরা পাঠ করব স্বামী চেতনানন্দজি মহারাজের লেখা বই ধ্যানলোকে শ্রীমা সারদা দেবী থেকে। দুটি আত্মার বিবাহ। রোলা রামকৃষ্ণ সারদার বিবাহ প্রসঙ্গে লিখেছেন, এই বিবাহ ছিল দুটি আত্মার বিবাহ। পরবর্তীকালে রামকৃষ্ণের এই বিবাহ সুন্দর একটি বস্তুতে পরিণত হইয়াছিল। ফলের দ্বারাই বৃক্ষকে চিনিতে হইবে। এ বিবাহের ফল ছিল বিধাতার ফল, নিকষিত নিষ্কাম ভালোবাসা। স্বামী স্ত্রীর মধ্যে এই নিষ্কাম পবিত্র ভালোবাসা থাকলে দুঃখ, দারিদ্র্য, রোগ, শোক, বিরহ, বিচ্ছেদ কিছুই তাদের বিচলিত করতে পারে না। আমরা দেখি সারদার পতিগৃহে যাত্রা। বিয়ের পরদিন স্বামীর সঙ্গে সারদা কামারপুকুর যাত্রা করল। সাধারণত সব মেয়েই বাড়ি ও স্বজনদের বন্ধন কেটে পতিগৃহে প্রথম যাওয়ার কালে মা বাপকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদে। সারদা কেঁদেছিল কিনা জানি না। 5 বছরের পল্লীগ্রামের মেয়ের বিয়ে সম্বন্ধে ধারণা হওয়া প্রায় অসম্ভব। যা হোক, গরিব পিতা রামচন্দ্র জামাই ও মেয়ের জন্য পালকি জোটাতে পারলেন না। সারদা তার কাকা ঈশ্বরের কোলে কখনো বা কাঁধে চেপে স্বামীর পিছু পিছু রওনা হলো। বিবাহ সম্বন্ধে সারদা পরবর্তীকালে বলেছিলেন, খেজুরের দিনে আমার বিয়ে হয়, মাস মনে নেই। 10 দিনের মধ্যে যখন কামারপুকুর গেলুম তখন সেখানে খেজুর কুড়িয়েছি। ধর্মদাস লাহা এসে বললে, এই মেয়েটির সঙ্গে বিয়ে হয়েছে সূর্যুর অর্থাৎ জ্ঞাতি ভাই। বাপ কোলে করে আমাকে কামারপুকুর নিয়ে গিয়েছিল। তারপর নিরাভরণা সারদা কামারপুকুরে চন্দ্রমণি নববধূর মুখ দেখলেন। প্রথা আছে, শাশুড়ি টাকা বা অলঙ্কার দিয়ে পুত্রবধূর মুখ দেখে। যা হোক, ধুমধাম করে বৌভাত হয়ে গেল। চন্দ্রমণির মন দুঃখে ভারাক্রান্ত, কারণ লাহাদের গহনা ফেরত দেওয়ার সময় হয়েছে। শ্রীরামকৃষ্ণ মায়ের মর্মবেদনা বুঝে রাতে শয্যা পার্শ্বে ঘুমন্ত বালিকা সারদার শরীর থেকে সব গহনা খুলে মাকে দিলেন এবং তিনি ওইগুলি লাহাদের ফেরত পাঠালেন। সকালে সারদা ঘুম থেকে উঠে বলল, আমার গায়ে যে গহনা ছিল তা কোথায়? চন্দ্রমণি সারদাকে কোলে নিয়ে সান্ত্বনা দিয়ে বললেন, মা, গদাই তোমাকে এর চেয়েও ভালো ভালো অলঙ্কার পরে কত দেবে। দৃশ্যটি বড়ই করুণ। সুখ ও দুঃখ নিয়ে সংসার। শুরু হলো সারদার সুখ দুঃখের যাত্রা। অলঙ্কারবিহীন বালিকা সারদার এই চিত্র দেখলে আমাদের মনে দুঃখ হয়। অবশ্য পরে ঠাকুর শ্রী শ্রী মাকে অনেক গহনা দিয়েছিলেন এবং বলেছিলেন, সারদা ও সরস্বতী সাজতে ভালোবাসে। যা হোক, ব্যাপারটা কিন্তু ওখানেই থামল না। সারদার ঈশ্বর কাকা কামারপুকুরে এসে যখন ভাইজির গহনা বৃত্তান্ত শুনলেন তখন তীব্র অসন্তোষ প্রকাশ করে রাগের মাথায় সারদাকে কোলে করে জয়রামবাটি চলে গেলেন। ঠাকুর দুঃখী দরিদ্র মা চন্দ্রমণিকে সান্ত্বনা দিয়ে রহস্যচ্ছলে বললেন, ওরা এখন যাই বলুক আর করুক না কেন, বিয়ে তো আর ফিরবে না। অর্থাৎ প্রথানুযায়ী বিয়েতে কন্যাকে 7 বার ঘুরিয়ে বর প্রদক্ষিণ করানো হয়েছে। এখন তো আর উল্টো দিকে ঘোরাতে পারবে না। যা হোক, এখন মন্দিরে ভক্তদের দেওয়া গহনা পরা মাকে দেখলে সেই অতীতের বেদনার চিত্র মনে ভেসে ওঠে।